গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ ভোর থেকেই বৃষ্টি, তাও বৃষ্টিতে গাছপালাগুলো একটু বাঁচলো। দেখো গাছগুলো কি সুন্দর চকচক করছে না? এই এলাম আমি একটু ছাদে গাছ দেখতে আর ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করতে। আকাশটা পুরো কালো করে আছে, বৃষ্টি তো ঝিরিঝিরি হয়েই যাচ্ছে। দেখা যাক সারাদিন কি হয় না হয়। চট করে এক কাপ চা করে নিই। শনিবার দেখি কি রান্না করি, ভাবছি পনিরটা আছে। কালকে রান্না তো অনেক কিছু আছে, দেখি করবো। এই পনির বার করাবো, এই ক্যাপসিকাম, টমেটো দেবো, ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা। দেখি পনিরের কি করা যায়, সতরের সাথে আমি শেয়ার করছি। আগে আমি চালটা ভিজিয়ে নিই, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। চালটা ভালো মতো ধোয়া হয়ে গেছে, এবার ঢেকে রেখে দিই, পরে বসাবো। ঘর আমার গোছানো হয়ে গেছে, এবার আমি যাব স্নানে। আমার স্নান হয়ে গেছে, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এবার আমি দেব পুজো। চলো ঠাকুর স্নান করাবো, সব তোমার সাথে আমি শেয়ার করছি। বাইরে এখনও টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখুন। কমানোর নাম নেই। চলুন ব্রেকফাস্টটা একটু করে নিই। আর ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার আর এক কাপ চা আর একটা কলা নিয়ে নেব। এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, খেতে খেতে আমার ভাতটা ফুটে যাবে। ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। ভাবলাম আজকে দই পনির বানাই। তার জন্য তো তোমরা দেখলেই আমি পনির নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা। আর লাগবে আমার এখানে দই, কাজু বাদাম, চালমগজ, পোস্ত আর কসুরি মেথি। সমস্ত মশলাও মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। দেখুন ক্যাপসিকামটা আমি চৌকো করে কেটে নিয়েছি, পনিরটাও আমি চৌকো করে কেটে নিয়েছি। আর এই যে চালমগজ আর পোস্ত কাজু বাদামের পেস্টটা আপনারা যে কোনো দুটো দেবেন, নয় চালমগজ পোস্ত নাহলে কাজু পোস্ত, তা নাহলে কিন্তু এই রান্নার টেস্টটা একদম আসবে না। আর টমেটোটাও আমি পেস্ট করে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করা যাক। রান্না আমার কমপ্লিট। চলুন এবার লাঞ্চটা করে নেওয়া যাক। চলে এসেছি। আজকে আমার লাঞ্চের মেনুতে আছে ভাত, আছে স্যালাড আর আছে পনির, দই পনির। সিম্পল রান্না আজকে। তোমরা কে কে খেলে কমেন্ট করে জানিও। মেয়ে এই জাস্ট পড়ে বাড়িতে ফিরল, বললো মা চা করো। তাই বললাম চায়ের সাথে কালকে যে পাঁপড়টা কিনে নিয়ে এসেছিলাম ওটাই ভাজি।
আমাদের রাতে ডিনারে আছে পরোটা, আলু চচ্চড়ি আর আম। আমি আম খেতে খুব ভালোবাসি, তাই আমার খাবারে দেখবেন আম থাকেই থাকে। তোমরা কে কে আম খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও, আর তোমরা রাতে কে কে খেলে সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।